নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি দশম শ্রেণীর অন্তর্গত পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে থিওরি বুঝিয়েছিলাম এবং কোষে দেখি 24 এর 10-এর দাগের পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। আজ আমি 11 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তোমরা যদি আগের ক্লাসটি দেখে না থাকো, অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আই বাটন থেকে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো এবং তারপর এই অঙ্কগুলি করলে তোমাদের ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। আমাদের প্রথম কোশ্চেন বলছে 11 দাগ যে ABCD একটি আয়তাকার চিত্র AC যুক্ত করে প্রমাণ করি যে tan অ্যাঙ্গেল ACD সমান cot অ্যাঙ্গেল ACB। তাহলে একটি আয়তাকার চিত্র প্রথমে এঁকে নেওয়া যাক। ধরো আমি একটা আয়তাকার চিত্র নিলাম, নাম দিলাম ABCD। এরা A এবং C কে যুক্ত করতে বলেছে, তাহলে AC কে যুক্ত করা হলো। এর ফলে এখানে যে কোণগুলো আছে দেখো ACD মানে এই কোণটি, আর ACB মানে এদিকে কোণটি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আয়তাকার চিত্র মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, তার মানে সি কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল মোট 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা এখানে কি পাই, যেহেতু ABCD একটি আয়তাকার চিত্র, অতএব অ্যাঙ্গেল BCD সমান 90 ডিগ্রি। বা এবার যদি আমি ভেঙে নিই এখানকার অ্যাঙ্গেলের মতো, অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল ACB সমান 90 ডিগ্রি। লক্ষ্য করে দেখো ACD মানে এই কোণটি হচ্ছে, আর ACB মানে হচ্ছে এদিকে কোণটি, আর দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এবারে যে কোণটি হচ্ছে যে আমার এখানে ACD দরকার, তাহলে আমি ACD এর মানটা বার করে নিলাম, সমান 90 ডিগ্রি মাইনাস এই ACD কোণটা ডান দিকে যাচ্ছে, যোগ চিহ্ন ছিল বিয়োগ হবে, তাহলে অ্যাঙ্গেল ACB। এবারে একের দাগের কোশ্চেনটা যদি করি দেখো, এখানে পাচ্ছি আমরা tan অ্যাঙ্গেল ACD সমান tan অ্যাঙ্গেল, তাহলে ACD জায়গায় এই কোণটা বসাবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACB। এটা পূরক কোণের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে tan থেকে cot হয়, cot অ্যাঙ্গেল ACB, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখে নেব প্রমাণিত। সেকেন্ড কোশ্চেনটি দেখো, এখানে বলেছে tan স্কয়ার CAD মানে এদিকে এই কোণটি, আর sin স্কয়ার BAC মানে এই যে কোণটি আছে। তাহলে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক। আবার আমরা একই কেস করব, তাহলে এই একের দাগটা আমরা এখানে না লিখে এই জায়গায় লিখলাম। প্রথম থেকেই দুয়ের দাগে অঙ্ক স্টার্ট হচ্ছে। দুয়ের দাগে কি লিখবো, যেহেতু ABCD একটি আয়তাকার চিত্র, অতএব অ্যাঙ্গেল BAD সমান 90 ডিগ্রি। এই যে BAD এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ প্রত্যেকটা কোণই আয়তক্ষেত্রে 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে যে কোণগুলো আমাদের দরকার দেখো, CAD প্লাস অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি পেলাম। তার মানে যদি চেঞ্জ করে নিই, অ্যাঙ্গেল CAD সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAC। তো এই রিলেশনটা আমরা পেলাম। দেখো যদি ডান দিকটা করি, তাহলে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের দেওয়া ছিল tan স্কয়ার অ্যাঙ্গেল CAD প্লাস 1। এবার যদি মান বসিয়ে দিই, CAD মান বসিয়ে দেবো, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস BAC অ্যাঙ্গেল BAC। দেখো এখানে tan স্কয়ার ছিল, সুতরাং আমি টোটালটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার নিলাম প্লাস 1 সমান, এবার এই জায়গায় পূরক কোণ পড়ে যাচ্ছে, tan থেকে চেঞ্জ হয় cot, তাহলে পেলাম cot অ্যাঙ্গেল BAC। যেহেতু স্কয়ার ছিল তার মানে এই জায়গায় স্কয়ার চলে আসবে প্লাস 1। এবার দেখো তোমরা সূত্র পড়েছো 1 প্লাস cot স্কয়ার থিটা হচ্ছে cosec স্কয়ার থিটা, তার মানে এখান থেকে পেয়ে যাবো cosec স্কয়ার অ্যাঙ্গেল BAC। আর এখানে কোসেক মানে হচ্ছে 1/sin,
সুতরাং পেয়ে গেলাম 1/sin স্কয়ার অ্যাঙ্গেল BAC। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো 12 দাগে A1 sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে এমসিকিউ কোশ্চেন। এইখানে লক্ষ্য করে দেখো, এই 43 আর 47 যোগ করলে মোট 90 ডিগ্রি হয়, আবার এখানে 43 47 যোগ করলে 90 ডিগ্রি হয়। সুতরাং আমরা এই কোণগুলোকে সব একটাই কোণে পরিণত করব, 47 গুলোকে সব চেঞ্জ করে 43 এ করে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কি পাই, sin 43 ডিগ্রি, এই cos কে যদি আমরা sin এ নিয়ে যাই তাহলে আমাদের কি হয়, দেখো sin 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাই তো? পুরো কোণের যে সূত্র হয়, cos থেকে আমি sin নিয়ে যাচ্ছি, সুতরাং sin 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি হবে। এবারে প্লাস একই রকম ভাবে cos 43 রাখলাম, sin 47 কে চেঞ্জ করব, তাহলে এখানে পাচ্ছি cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। এবার যদি বিয়োগগুলো করে নিই, দেখো প্রথমেরটায় sin 43 ইন্টু sin 43 ডিগ্রি, পরেরটায় cos 43 ডিগ্রি ইন্টু cos 43 ডিগ্রি, 90 থেকে 47 বাদ দিলে 43 ডিগ্রি হয়। এবারে দেখো এটা sin স্কয়ার চলে আসছে, তাহলে sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি, এটা তোমরা জানো যে এক হয় এক, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 2 এর দাগ দেখো, tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান কত? তো এখানে লক্ষ্য করে দেখো, 35 আর 55 যোগ করলে 90 হয়, আর এখানে 78 আর 12 যোগ করলে 90 হয়। সুতরাং আমরা পুরো কোণের সূত্র লাগাবো। তো আমি উপরের মানগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে উপরের tan ছিল, আমি এটাকে 35 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি যা করবো সঙ্গে সঙ্গে cot হয়ে যায়, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, নিচেরটা একই রাখলাম। যদি আমরা দুটোকেই একই সঙ্গে চেঞ্জ করে নিই তাহলে কিন্তু আবার সেই একই সিস্টেম চলে আসবে, উপরে 55 নিচে 35, তখন আর কাটাকাটি যাবে না। ওই জন্য আমরা চেঞ্জ করছি সবসময় একটাকে। এবারে এই দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করবো, তাহলে উপরেরটাকে চেঞ্জ করি, তাহলে এখানে হবে tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, নিচে ছিল tan 12 ডিগ্রি। এবার যদি এই বিয়োগগুলো করে দেখো, উপরে আসছে cot, বিয়োগ করলে 55 ডিগ্রি, আর নিচে তো cot 55 আগে থেকেই ছিল, উপরে এলো এটা tan 90 থেকে 78 বাদ দিলে 12 ডিগ্রি, নিচেও tan 12 ডিগ্রি। এবারে লক্ষ্য করে দেখো যে এইটা কেটে গিয়ে 1 আসছে, এখানটাও কেটে গিয়ে 1 আসছে, তাহলে 1 প্লাস 1 2, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 3 এর দাগ দেখো, এখানে 40 ডিগ্রি প্লাস থিটা আছে, আর এই জায়গায় 50 ডিগ্রি মাইনাস থিটা আছে, দুটোকে যোগ করলে দেখো 40 ডিগ্রি প্লাস থিটা আর প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, থিটা থিটা বাদ চলে গিয়ে 90 ডিগ্রি আসছে। অর্থাৎ এই যে দুখানা কোণ দেওয়া আছে এরা পরস্পর পূরক কোণ, তাহলে আমরা যে কোনো একটি কোণকে চেঞ্জ করব। দুটি কোণকে কিন্তু একসাথে কখনোই আমরা চেঞ্জ করব না, যে দুটি কোণ পূরক তাদের মধ্যে একটিকে আমরা সবসময় চেঞ্জ করছি। তো এখানে দেখো আমি এটাকে সাইন থেকে কসে আনতে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা, যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে আমাদের রিলেশনটা চলে আসবে। এখানে আছে cos, ব্র্যাকেট তুলে দেখো 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা, 90 থেকে 50 বাদ দিলে 40 ডিগ্রি হয়, তাহলে ফার্স্ট টার্মটার সঙ্গে লাস্ট টার্মটা মিলে যাচ্ছে, তার মানে কেটে যাবে, তাহলে এখানটা 40 ডিগ্রি প্লাস থিটা এলো, এই টার্মটা কেটে গিয়ে 0 এসে যাচ্ছে, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 4 এর দাগ দেখো, বলেছে এবিসি একটি ত্রিভুজ, তাহলে sin b প্লাস c বাই 2 এর মান কত? তো এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, সুতরাং a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি, আমি এটা লিখে নিয়েছি। এবার দেখো sin b প্লাস c বাই 2 এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে বুঝতে পারছো এই জায়গা থেকে এই b প্লাস c এর মানটা আমাকে বার করে রাখতে হবে। তো এখানে দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, যদি এটাকে ডান দিকে পাঠাও তাহলে b প্লাস c সমান 180 ডিগ্রি ডান দিকে ছিল, তার থেকে এই এটা বিয়োগ যাবে, আমার দরকার হচ্ছে b প্লাস c বাই 2, তোমরা এই ক্যালকুলেশনটা এখানে করে রাখতে পারো,
দুদিকে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি মাইনাস a বাই 2। এবার এই জায়গাটা দেখো, একবার 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি হবে, বিয়োগ a বাই 2। এবারে এই মান আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস a বাই 2। তো তোমরা এটা জানো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, সুতরাং এখান থেকে আসবে কস a বাই 2। এটাই আমাদের আনসার। 5 এর দাগের কোশ্চেনটি দেখো, এখানে a প্লাস b সমান 90 ডিগ্রি এবং tan a সমান 3/4 দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে cot b এর মান। তাহলে cot b কিভাবে নির্ণয় করব না, cot এইখানে দেখো এই যে b এর মান সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে a বাদ যাবে, কারণ এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে গেলে বিয়োগ হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস a। এবার এটা পুরো কোণের সূত্র, cot 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা হয়, এই tan থিটা হয়। তাহলে সেই সিস্টেমে এটা হয়ে যাবে tan a, আর tan a এর মান দেওয়া আছে 3/4। এটাই আমাদের আনসার। তাহলে দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সিম্পল। এই কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে গেলে তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে, এবং কোন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে আমাদের কোশ্চেনে সেই কোণ দুটোকে খুঁজতে হবে। যদি আমরা দুটো কোণকে খুঁজে পাই যে এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে আমরা একটাকে রিপ্লেস করব অন্যটা টার্মে। অর্থাৎ a প্লাস b যদি 90 ডিগ্রি হয়, a এর মান 90 ডিগ্রি মাইনাস b, তো সেই সিস্টেম আমরা চেঞ্জ করছি। তো এখানে দেখো b এর মান 90 ডিগ্রি মাইনাস a, এই হিসাবে আমরা চেঞ্জ করছি। তো এখানে এই জায়গাটাই আমাদের লক্ষ্য রাখা দরকার। দুটো মান দেওয়া থাকলে কিন্তু আমরা একটাকে চেঞ্জ করবো, তবেই কিন্তু আমরা উত্তর পাবো। হ্যাঁ, ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে এটা তাই হচ্ছে। নেক্সট বি এর দাগের কোশ্চেনগুলি দেখো, এখানে সত্য মিথ্যা বলতে বলেছে, সত্য কিংবা মিথ্যা বলতে হবে। তো প্রথম কোশ্চেনটি দেখো, cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। তো আমরা যদি একটা ক্যালকুলেট করি, দেখো 54 আর 36 এর যোগফল 90 ডিগ্রি হচ্ছে, সুতরাং একটা অপরটা পূরক কোণ। এখন যদি চেঞ্জ করে দিই, cos 54 ডিগ্রি হবে sin 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, এই বিয়োগটা করলে দেখো 36 ডিগ্রি আসছে, অর্থাৎ sin 36 ডিগ্রি। তাহলে দেখতেই পাচ্ছ যে cos 54 আর sin 36 সমান হচ্ছে। তাহলে এই যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হবে সত্য। ঠিক আছে, তাহলে প্রথম অপশন হচ্ছে আমাদের সত্যি। এবার সেকেন্ড যে অপশনটা আছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। তো এইখানেও দেখো 12 আর 78 যোগ করলে 90 ডিগ্রি হয়। এখন sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি মান, এটা যদি ক্যালকুলেট করি, দেখো আমি একটাকে চেঞ্জ করবো, ধরো পরেরটাকে আমি চেঞ্জ করছি। sin 12 ডিগ্রি ছিল, cosটা sin হয়ে যাবে, যেহেতু আমি 90 ডিগ্রি থেকে চেঞ্জ করে নেবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, দেখো বিয়োগটা করলে কি আসে, sin 12 ডিগ্রি মাইনাস sin, বিয়োগ করলে 12 ডিগ্রি হয়, sin 12 কেটে গিয়ে 0। তাহলে দেখো এই মানটা কিন্তু একের সঙ্গে সমান হচ্ছে না, সুতরাং আমাদের যে বিবৃতিটা দিয়েছিল এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের উত্তর হচ্ছে মিথ্যা। সি এর দাগের কোশ্চেনগুলি দেখো সবই শূন্যস্থান পূরণ। তো এখানে প্রথম যে কোশ্চেনটি দিয়েছে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। তো এখানে লক্ষ্য করে দেখো, তোমরা tan 45 এর মান জানো 1, tan 60 ডিগ্রি মান জানো √3, কিন্তু এই tan 15 ডিগ্রি tan 75 ডিগ্রি মান জানো না। তাহলে করবে কি হবে, লক্ষ্য করে দেখো 15 ডিগ্রি আর 75 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, সুতরাং এরা পূরক কোণ। তাহলে আমরা একটাকে চেঞ্জ করে দেবো। দেখো তাহলে tan 15 ডিগ্রিকে রেখে দিলাম, tan 45 1, tan 60 হচ্ছে √3, আর tan 75 আমি যদি চেঞ্জ করি cot দিয়ে হবে, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো প্রথমটা tan 15 ডিগ্রি ইন্টু তারপরে √3 ইন্টু এটা cot বিয়োগ করলে 15 ডিগ্রি আসছে। cot 15 মানে 1/tan 15, তাহলে এখানে চলে আসছে tan 15 ডিগ্রি ইন্টু √3 ইন্টু 1/tan 15 ডিগ্রি। তো এই টার্মটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে √3, অর্থাৎ শূন্য স্থানে বসবে √3। নেক্সট কোশ্চেন,
সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান কত? তো এখানে দেখো এই 18 এই 12 এবং এখানে 78 যোগ করলে 90 হয়, আর 18 এবং 72 যোগ করলে 90 হয়। সুতরাং আমরা এই দুটোকে একসঙ্গে নেব আর এই দুটোকে একসঙ্গে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, সাইন 12 ডিগ্রি সেক 78 ডিগ্রি, এখানে কস 18 ডিগ্রি কোসেক 72 ডিগ্রি। এবারে দেখো এইগুলো যেহেতু পূরক কোণ, আমি একটাকে চেঞ্জ করে নিই, তাহলে সাইন 12 ডিগ্রিকে একই রাখলাম, কিন্তু এরপর এই সেক 78 ডিগ্রিটাকে আমি চেঞ্জ করছি, সেক থেকে কোসেক হয়, সুতরাং কোসেক 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। একই রকমভাবে এগুলো গুণ চিহ্ন তোমরা দিয়ে দিতে পারো, কারণ কোশ্চেনে গুণ চিহ্ন দেওয়া ছিল, না দিলেও অসুবিধা নেই। এবারে দেখো কস 18 ডিগ্রিকে আমি রেখে দিলাম, কোসেক 72কে আবার চেঞ্জ করব, কোসেক থেকে সেক হয়, সুতরাং 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। এবারে বিয়োগগুলো করে নিলে কি আসে দেখো, কোসেক কোসেকটা বসে গেল, বিয়োগ করলে 12 ডিগ্রি কস 18 ডিগ্রি, এখানে সেক বসলো, বিয়োগ করলে 18 ডিগ্রি। তাহলে কোসেক মানে 1/sin, এটাকে লিখলাম 1/sin 12 ডিগ্রি, আর সেক মানে 1/cos, এটাকে লিখলাম 1/cos 18 ডিগ্রি। দেখো টার্মগুলো সব কেটে গেছে, cos 18 কাটছে, sin 12 কাটছে, সুতরাং আমাদের आंसर আসছে 1, শূন্য স্থানে হবে 1। নেক্সট কোশ্চেন 3 এর দাগ বলছে a এবং b পূরক কোণ হলে sin a সমান ড্যাশ। তো এই জায়গায় লক্ষ্য করো, a b যেহেতু পূরক কোণ, অতএব এদের দুজনের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এখন এখান থেকে যদি আমি a এর মানটা বার করে নিই, a হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস b, তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিই, অতএব sin a সমান sin 90 ডিগ্রি মাইনাস b, sin 90 ডিগ্রি মাইনাস b হচ্ছে cos b। এটা তোমাদের পূরক কোণের সূত্র, এটাই আমাদের आंसर। নেক্সট কোশ্চেন দেখো, এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 13 দাগে 1। তো এখানে বলেছে sin 10 থিটা সমান cos 8 থিটা, tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ আর tan 9 থিটার মান নির্ণয় করতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করে দেখো যে আমরা যদি এখানে দুটোকেই একই ত্রিকোণমিতিক কোণানুপাতে নিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো। অর্থাৎ সাইন আর কস আছে, আমরা যদি দুটোকেই সাইনে চেঞ্জ করি অথবা দুটোকেই কসে চেঞ্জ করি, তবেই কিন্তু আমরা এই কোণগুলোকে সমান বলতে পারবো। তা আমরা একটিকে চেঞ্জ করে নিই, তাহলে দেখো এখানে পাচ্ছি কি, বা সাইন 10 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তোমরা এই জায়গাটা মনে রাখবে যে আমরা একই জিনিসে নিয়ে যেতে গেলে এখানে কসটাকে সাইনে আনতে হবে, তার মানে আমরা পূরক কোণ কাজে লাগাবো 90 ডিগ্রি মাইনাস 8 থিটা সিস্টেমে। তাহলে দেখো দুদিক থেকে আমরা জানি কি, আগে দেখেছি যে সাইন আলফা সমান যদি সাইন বিটা হয় তাহলে আলফা সমান বিটা হয়, তাহলে সেই সিস্টেমে এখানে tan থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা হবে। তাহলে tan থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা tan থিটা প্লাস 8টাকে এদিকে নিয়ে আসো, 8 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে কি পেলাম, 10 আর 8 যোগ করলে 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 5 দিয়ে 18 দিয়ে ভাগ করে দাও, 5 18 90 5 ডিগ্রি। আমাদের দরকার ছিল 9 থিটা, তাহলে 9 দিয়ে গুণ করলে 5 9 45 ডিগ্রি। তাহলে আমাদের কি দরকার, tan 9 থিটা। অতএব tan 9 থিটা সমান 9 থিটার মান 45 ডিগ্রি আর tan 45 এর মান 1, সুতরাং আমাদের आंसर হচ্ছে 1। নেক্সট কোশ্চেন 13 দাগে 2 দেখো, tan 4 থিটা ইনটু tan 6 থিটা সমান 1 এবং দেয়া আছে 6 থিটার মান হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটা এর মান কত? তো এখানে দেখো আমরা একটি টার্মকে উল্টো দিকে নিয়ে যাই, ধরো tan 6 থিটাকে রাখলাম আর 4 থিটাকে উল্টো দিকে নিয়ে গেলে 1/tan 4 থিটা হবে। এবারে এই ট্যানটা উপরে উঠলে cot হয়ে যাবে, তার মানে cot 4 থিটা
দুদিক থেকে tan কে বাদ দেওয়ার জন্য আমি ডান দিকটাকে পূরক কোণ কাজে লাগিয়ে চেঞ্জ করে নেব ঠিক আগের অঙ্কের মতো। এটা হয়ে যাবে tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। দেখো দুদিক থেকে tan বাদ চলে যাচ্ছে, তাহলে 6 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তোমরা কিন্তু এরকম কখনো ভাববে না যে আমি tan থিটা দুদিক থেকে বাদ বলছি মানে tan কেটে দিচ্ছি, এরকম কিন্তু নয়। আমি আগেই তোমাদের বলেছি যে tan থিটা এর মানে কিন্তু tan ইনটু থিটা এটা নয়। আমাদের গায়ে যেমন মাংসর সঙ্গে চামড়া একসঙ্গে লেগে থাকে, তেমন এই tan থিটা পার্টটা একসঙ্গে, এটা একটা অপেক্ষক। তো এটাকে কিন্তু এরকম গুণ আকারে ভাবলে সম্পূর্ণ ভুল। আমি কিন্তু এরকম tan কাটছি না, আমি একটু আগে যে সিস্টেমটা বললাম tan থিটা সমান যদি tan আলফা হয় তাহলে থিটা সমান আলফা হয়, সেই সিস্টেম থেকে আনছি। তাহলে এখানে দেখো 4 থিটাকে বাঁ দিকে নিয়ে আসো, 6 থিটা প্লাস 4 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে 10 থিটা হচ্ছে 90 ডিগ্রি, 10 দিয়ে ভাগ করে দাও, থিটা সমান 9 ডিগ্রি। এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 3 এর দাগ। এখানে দেখো 2 sin a স্কয়ার 63 ডিগ্রি আছে আর উপরটায় 2 sin a স্কয়ার 27 ডিগ্রি আছে। তো এই যে 63 আর 27 যোগ করলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ এরা পরস্পর পূরক কোণ। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে নেব এবং যে কোনো একটিকে চেঞ্জ করে নেব। আর এখানে দেখো 17 ডিগ্রির সঙ্গে 73 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, সুতরাং দুটোর মধ্যে একটিকে আমরা চেঞ্জ করব। তো দেখা যাক, তাহলে 2 আমি 63 ডিগ্রিটাকে চেঞ্জ করে নিচ্ছি sin স্কয়ার। তাহলে 63 মানে হচ্ছে এখানে তুমি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রিও করতে পারো, অথবা সাইনটাকে আগে cos এ চেঞ্জ করে নিয়ে যেগুলো আগে করছিলাম সেরকমও করতে পারো। তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 3। এখানে 17 ডিগ্রিকে আমি রেখে দিচ্ছি, পরেরটাকে চেঞ্জ করব। তোমরা যেটা খুশি চেঞ্জ করতে পারো, তবে যে কোনো একটিকে, প্লাস 3 cosটা সাইন হয়ে যাবে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। এবার যদি বিয়োগগুলো করে নাও তাহলে দেখো প্রথমে একটা 2 cos স্কয়ার 90 থেকে 27 বাই 63 বাদ দিলে 27 হচ্ছে প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি, নিচে 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 sin স্কয়ার, এটাও 17 ডিগ্রি আসছে, 90 থেকে 73 বাদ দিলে 17 ডিগ্রি হয়। এবারে দেখো এখান থেকে 2টা কমন নিয়ে নেবো। তাহলে আমি এদিকটা লিখছি, দেখো উপর থেকে 2 কমন গেলে sin স্কয়ার 27 প্লাস cos স্কয়ার 27। তাহলে 2 ইনটু sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কয়ার 27 ডিগ্রি প্লাস একটা 1 ছিল এখানে, প্লাস 1টা লিখলাম। নিচে দেখো 3 কমন যাবে, এখানে sin স্কয়ার 17 আর cos স্কয়ার 17 আসবে। তাহলে 3 sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি, আর এখানে একটা -2 ছিল, তাহলে -2টা দিলাম। ক্যালকুলেশন কি আসছে দেখো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে যায়, সুতরাং 2 ইনটু 1 প্লাস 1, নিচে 3 ইনটু 1 মাইনাস 2, মানে 2 প্লাস 1 বাই 3 মাইনাস 2, তার মানে 3 বাই 1 মানে 3। এটাই আমাদের আনসার। 4 এর দাগের কোশ্চেনটি দেখো, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি এর মান কত। তো এখানে আমরা যেটা করব, প্রথম থেকে একটিকে এবং শেষ থেকে একটিকে একসঙ্গে নেব। তাহলে 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি নিলাম, এরপর এখানে একবার এগোবো, মানে এখান থেকে একবার পিছবো। তাহলে পরেরটা পাবো tan এখানে 2 ডিগ্রি আর এখানে 1 কম, অর্থাৎ 89 থেকে 1 কম হচ্ছে 88 ডিগ্রি। একই রকম ভাবে এই ধারা চলবে। তো আমি আরেকটি টার্মের জন্য দেখিয়ে দিচ্ছি। ধরো এবার এখানে আছে tan 3 ডিগ্রি, তাহলে tan 3 ডিগ্রির সঙ্গে এখানে 1 কম, 88 থেকে 1 কমালে 87, এইভাবে চলবে। কিন্তু কতদূর পর্যন্ত চলবে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এটা চলবে কতদূর না, tan 44 ডিগ্রির সঙ্গে আসবে tan 46 ডিগ্রি, আর তার সঙ্গে tan 45 ডিগ্রি পড়ে থাকবে। কারণ দেখো মোট 89 খানা টার্ম আছে, 1 2 3 করে 89 পর্যন্ত। তাহলে আমি দুটো করে নিয়েছি, এরকম 44 খানা পেয়ার হবে, জোড় হবে, আর 44 দিয়ে 88 হয়, সুতরাং একটা পড়ে থাকবে, সেটা হচ্ছে মাঝখানের টার্মটা, সেটা tan 45 ডিগ্রি। এবারে আমরা
পূরক কোণ কাজে লাগাবো। তো এখানে দেখো যে tan 1 ডিগ্রি ইন্টু 89টাকে আমরা যদি চেঞ্জ করি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি লিখতে পারি। তো এই জায়গায় লেখাটা লক্ষ্য করো, আমরা tan 89কে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি এরকম করেও করতে পারি, কিংবা আগেই কটে চেঞ্জ করে দিয়ে cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি লিখতে পারি। যে কোনো একটা প্রসেস তোমরা ফলো করতে পারো। তো আমি এই অঙ্কটার ক্ষেত্রে এরকম করে ফেলেছি, থাক পারবো না। পরেরটায় tan 2 ডিগ্রি ইন্টু একই রকমভাবে tan 90 থেকে 88 বাদ দিলে কত হয় 2 ডিগ্রি, সুতরাং এটা হবে tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। ঠিক আছে, একই রকমভাবে তারপর একটি এই জায়গায় লিখছি tan 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ডট 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 লাস্টে 44 ডিগ্রি ক্ষেত্রে আসবে tan 44 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান 1 বসিয়ে দিলাম। এবারে দেখো এই মানটা হয়ে যাচ্ছে cot 1, তাহলে কি পেলাম tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, এই মানটা কিন্তু 1 হয়ে যায়। একই রকমভাবে tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, এই মানটাও 1। পরেরটা tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি, এইভাবে চলছে। লাস্ট টার্ম হচ্ছে tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি, একটা বাদ চলে যাচ্ছে। প্রত্যেকটাই যেহেতু 1 করে আসছে, তাহলে 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক করে ডট 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 গুণিতক 1, অর্থাৎ আনসার হচ্ছে 1। নেক্সট কোশ্চেন 5 এর দাগ দেখো, sec 5a প্লাস সমান cosec a প্লাস 36 ডিগ্রি। বলা আছে 5a টা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান কত? এরকম অঙ্ক তোমরা আগে একটি করেছো। তো এখানে দেখো এই sec আর cosec, আমি cosecটাকে sec এ চেঞ্জ করব। তাহলে sec আমরা পূরক কোণ কাজে লাগাবো, 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ মাইনাস a প্লাস 36 ডিগ্রি। তাহলে দেখো লক্ষ্য করে দুদিক থেকে sec sec বাদ দিলে 5a সমান 90 ডিগ্রি ব্র্যাকেট তুললে মাইনাস a মাইনাস 36 ডিগ্রি, অর্থাৎ এটাকে যদি বাঁদিকে নিয়ে আসো 5a প্লাস a সমান 90 থেকে 36 বাদ দাও 54 ডিগ্রি, তার মানে 6a সমান 54 ডিগ্রি বা a সমান 6 9 54, সুতরাং a সমান হচ্ছে 9 ডিগ্রি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনটি অন করে নেবে, যাতে পরবর্তী ক্লাসগুলো কখন আসছে তোমরা জানতে পারো। থ্যাংক ইউ।